আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে নূরানি কণ্ঠে এলান করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ যে বান্দা সৃষ্টি করেছি সবাই কিন্তু আমার নেককার বান্দা নয়। বান্দা তিন প্রকার। এক নম্বর হচ্ছে মুমিন, এক নম্বর মুমিন ইমানদার। দুই নম্বর হচ্ছে কাফের, যারা ইমান আনে নাই, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, হিন্দু, জুম্মা, এরা হচ্ছে কাফেরের দলে। তিন নম্বর হচ্ছে মুনাফিক। কথা বলেন না, তিন নম্বর কি? মুনাফিক। মুনাফিক কিন্তু হিন্দু পাঠাতে না, বৌদ্ধ পাঠাতে না, মুনাফিকটা আপনি মুসলমান পাঠায়। আমার মতো আপনার মতো দাড়িও থাকবে, টুপিও থাকবে, নামাজও থাকবে, কোরআনও থাকবে, তসবিহও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর যুগেও ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল নবীর পিছনে নামাজ পড়তো, একেবারে প্রথম কাতারে। আমার নবীর পিছনে প্রথম কাতারে নামাজ পড়তো মুনাফিক। নবীর সামনে এসে বলতো একটা, পিছনে গিয়ে বলতো আরেকটা, নবীর বদনামি করতো, রসুলের শানে বিয়াদবি করতো। এমন মুনাফিক যারা নবীর শানে বিয়াদবি করে, সাহাবীর শানে বিয়াদবি করে, আহলে বাইতের শানে বিয়াদবি করে, নবীর স্ত্রীদের শানে বিয়াদবি করে, আউলিয়ায়ে ইকরামের শানে বিয়াদবি করে, এমন দাড়িওয়ালা, নামাজওয়ালা, কোরআনওয়ালা আছে না নাই? আছে। আমার বাবার ভাইয়েরা, মনোযোগ গভীর। গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর কি বলেছি? মুমিন ইমানদার। আর দ্বিতীয় নম্বর কাফের। তৃতীয় নম্বর মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ইমানদারের জন্য জান্নাতুল ফেরদৌস, কাফেরের জন্য জাহান্নাম। যারা মুসলমান পাড়ার ভিতরে মুনাফিক আছে, দুই মুখ মানুষ, নবীর শানে বেয়াদবি, আওলাদ রাসূলের শানে বেয়াদবি, নবীর স্ত্রীদের শানে বেয়াদবি, নবীর সাহাবীর শানে বেয়াদবি, আউলিয়া ইকরামের শানে বেয়াদবি, ওলামা ইকরামের শানে বেয়াদবি, ও সমস্ত মুনাফিকদের জায়গা জাহান্নামের মধ্যে একেবারে থার্ড ক্লাস জায়গা, যেটা আছে নিকৃষ্ট জায়গা, সেখানে থাকবে দাড়ি পাগড়িওয়ালা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার কথা নয় বাবা, কোরআনের কথা। এখন তাইলে মানুষ কয় প্রকার পেলাম? তিন প্রকার। এই তিন প্রকারের সূরাও আল্লাহ কোরআন শরীফে নাজিল করেছেন। সূরা মুমিন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন। কথা বলেন না ঠিক কিনা? 114টি সূরার মধ্যে মুনাফিক সূরাও আছে, কাফের সূরাও আছে, মুমিন সূরাও আছে। আমার আল্লাহ 114টি সূরাতে সূরাও নাজিল করার সময় ডাইরেক্ট নাম ধরে ধরে নাজিল করেছেন, তাইলে আইডেন্টিফাই করতে যেন ডিস্টার্ব না হয়, অসুবিধা না হয়। বোঝা গেল মানুষ সব চেহারা সূরতে মানুষ হলে হবে না, সিরতান উনি কি মুমিন না কাফের না মুনাফিক, এটা আমাকে চিহ্নিত করতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা বলতে চাচ্ছিলাম, আল্লাহ কোরআনে পাকে কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নূরানি কণ্ঠে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যে সমস্ত বান্দারা, টোটাল বান্দাদের ভিতর থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমার নবীর উপর ঈমান এনেছে, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমার নবীর উপর ঈমান এনেছে, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত বান্দাদের ভিতরে ঈমানদারদেরকে সবচাইতে বেশি পজিশন, সম্মান দিয়েছি। কাফেরদের ভিতরে, মুনাফিকদের ভিতরে, এই সমস্ত বদবختদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মুমিন, ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারদের ভিতরে, এবার ঈমানদারদের ভিতরে কাদের সম্মান বেশি, এটা আমার আল্লাহ এবার পরবর্তীতে গিয়ে বলছেন। আমার আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।